কিছুদিন ধরে কাজের এত পরিমাণে ব্যস্ততা যে একটা ভিডিও আমি আপলোড দিতে পারি না পেজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সবকিছু কমে যায়। আমার কাজ করতে একদমই ভালো লাগে না। জানি না আপনাদের কেমন লাগে, তবে আমার তো একদমই ভালো লাগে না। তারপর আবার বাসার মধ্যে এত পরিমাণে কাজ, পেজের দিকে তাকানোর তো সময় পাচ্ছি না। আর সেই জন্য আমার একদম রিচ, এঙ্গেজমেন্ট সবকিছু কমে একদম লালবাতি জ্বলে গেছে। যারা মনে করেন পেজের সেটআপ কেন আসে না, আর সেটআপ আসলেই মনে হয় সোনার হরিণটা আপনারা পেয়ে যাবেন, তারা কথাটা একদমই ভুল ভাবেন। কারণ একটা পেজের সেটআপ পাওয়াটা যতটা কঠিন, আর সেই সেটআপটা ধরে রাখা তার থেকেও দ্বিগুণ কঠিন। কারণ আমার মনে হয় সেটআপ পাওয়ার পর কখনোই আপনি বিরতি দিতে পারবেন না। আপনার যতই সমস্যা থাকুক, আপনার পেজে নিয়মিত কাজ করেই যেতে হবে। নিয়মিত কাজ করতে না পারলে তো বুঝেনি কি হবে। সেটআপ পাওয়ার পর যদি আপনি নিয়মিত কাজ না করেন, তাহলে কিন্তু আপনার কোনো আর্নিং হবে না, কোনো কিছুই যোগ হবে না, বরং আরো কাটতে থাকবে সব কিছু, রিচ, এঙ্গেজমেন্ট। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথাগুলো বললাম এজন্যই যে 2 দিন শরীর খারাপ ছিল, পেজে একদমই টাইম দিতে পারি নাই। তার মধ্যে আবার বাসায় এত পরিমাণে কাজ, তার উপর আবার আমার বাবুটা অনেক অসুস্থ ছিল। সব দিক থেকে ঝামেলার কারণে আমি একদমই পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না। ইদানিং কষ্ট করে করে এক একটা ভিডিও আমি আপলোড করছি, যেগুলো গ্যালারিতে ছিল। নতুন করে আমি কোনো ভিডিও বানাতেও পারছি না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। যাই হোক, অনেক সমস্যার জন্য এগুলোই হচ্ছে। আর এত পরিমাণ আনএক্টিভ থাকার পরেও যারা নিয়মিত আমার পেজের সাথে ছিলেন, আমাকে অপরিসীম ভালোবাসা দিয়েছেন আমার পেজকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সব সময়। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু রান্নাটাও করে নিচ্ছি। আজকে রান্না করেছিলাম রুই মাছ ঝোল, রান্না করেছিলাম পেঁপে ঘন্ট, আর রুই মাছটা কিন্তু আমাদের পুকুরেরই ছিল। রুই মাছটা বেশি বড় না হলেও খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আমাদের পুকুরের মাছগুলো আসলে অনেক মজা হয়। আসলে নিজেদের বাড়ির কোনো জিনিস হলে না, সেটা এমনিতেই যেন তাতে স্বাদ চলে আসে। তো এখানে আমি কয়টা ধনিয়া পাতা দিলাম। এগুলো কিন্তু বিদেশি ধনিয়া পাতা, এগুলো আমাদের বাসায় হয়েছে। তো এখানে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। দেখুন রান্নার কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। আর আমি যখন মাছ ঝোল বা ভুনা করি আর মাংস রান্না করি, তখন কিন্তু কালারগুলো এরকম থাকলে আমার বেশি ভালো লাগে। আর এখানে আমি কিছু পটল ভাজি করে নিচ্ছি। আমি কিন্তু পটলটা আজকে ছিলি নাই, শুধু আঁচড়ে নিয়েছি। আসলে দেখি ভিডিওতে অনেকেই পটল ছেলে না, এমনি আঁচড়ে ভাজি করে। আজকে আমি ভাবলাম একটু আমিও ওইভাবে করে ভাজি করি। আসলে পটল ছিলতে এত বেশি টাইম লাগে, এই জন্য আমার পটল রান্না করতেও ভালো লাগে না, ভাজি করতেও ভালো লাগে না, শুধু ছেলার আলসেতে। পটলের খোসা না ছাড়িয়ে ভাজাটা কেমন একটা ব্যাপার আমি ভাবতাম। তো ভাবলাম যে কেমন লাগে না লাগে, তো আজকে ভাবলাম সেই রিস্কটা নিয়েই নি, দেখি না ছিলে রান্না করলে কেমন হয়। তো আজকে রান্না করেছিলাম। তারপর এখানে আমি একটু পেঁপে ঘন্ট করছি। আসলে ঘন্ট না, ঠিক ভাজির মতোই করব আসলে। তারপর রান্না বান্না শেষ করে আমি খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আগে আমি পটল ভাজি দিয়ে খাবো, দেখবো যে খোসা সহ পটল ভাজি কেমন মজা লাগে। তো দেখুন আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এখন বুঝলাম যে সবাই কেন পটল খোসা সহ ভাজি করে। তো আমিও এখন থেকে এভাবেই করব ভেবেছি। ভালোই লেগেছিল আলহামদুলিল্লাহ। আর এই পেঁপে ঘন্টটা যে কি পরিমাণে মজা লেগেছিল, আসলে পেঁপেটা একটু মিষ্টি মিষ্টি ছিল, আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।